أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام এটা একটি কিতাব। আল্লাহ তাআলা বলছেন এটা হলো একটি কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এটা কিতাব, একটি কিতাব যেটা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, বরকতপূর্ণ কিতাব। কোরআনের বরকত আমাদের মধ্যে যেন আসে। বরকত বলতে কি? রুজি রোজগারে বরকত, কাজ কারবার ঠিক হচ্ছে না, কাজ কারবার ভালো করে হবে, ছেলে পুলে হচ্ছে না, কোরআন পড়লে ছেলে হবে। কি বলেন বরকত বলতে কি? বরকত হচ্ছে আগে আল্লাহ তাআলা বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। লিয়াদাব্বারু আয়াতিহি অর্থাৎ যাতে মানুষ এই কোরআনের, এই কিতাবের আয়াতসমূহের উপরে তাদাব্বুর করে। তাদাব্বুর মানে কে বলবে? মাঝখান থেকে কেউ বলুক। অনেক মাশাআল্লাহ ওলামায়ে কেরামরাও আছেন, আমাদের হাফেজ সাহেবরাও বলতে পারেন। হ্যাঁ বলেন। গওর ফিকিরটা আমাদের জামাতের লোকেদের ভাষা। সঠিক সাহিত্যমূলক ভাষা বলুন গভীর চিন্তা ভাবনা করা। কি? গভীর চিন্তা ভাবনা করা, যাকে রিসার্চ বলে, গবেষণা বলে, তাকেই কোরআনের ভাষায় তাদাব্বুর বলে। কি বলে? তাহলে আল্লাহ তাবারাক তাআলা স্বয়ং যিনি কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআনের নামে এই প্রোগ্রাম, আমাদের এই যে বৈঠক চলছে, এটা কিসের নামে? কোরআনের নামে কি না? সকাল থেকে, বরং গতকাল থেকে যত আমাদের মাননীয় সম্মানীয় ওলামায়ে কেরামরা বক্তৃতা রেখেছেন, সকলেই কিসের ওপরে রেখেছেন? কোরআনের ওপরে। আর যদি আমরা সেই কোরআনের উদ্দেশ্য না বুঝি, আর সেই উদ্দেশ্য না বুঝে এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাই, তাহলে কি আমাদের এই মজলিসটা সফল হবে? হ্যাঁ হাফেজ সাহেবরা কি বলেন? তাহলে কোরআন অবতীর্ণ কেন হয়েছে? কোরআন অবতীর্ণ হবার উদ্দেশ্য কি? সেটা কে বলবে? কে জানবে? বলেন। আপনি একটা চিঠি লিখে পাঠিয়েছেন আমাকে, আমি এখনো সেই চিঠিটা পড়িনি। সেই চিঠির উদ্দেশ্য কি, তার সাবজেক্ট কি, তাতে কি লেখা আছে, কেন পাঠিয়েছেন, এটা কে জানে? কে বলবে? বলেন। আমি তো পড়িনি, এখন আমার নামে পাঠিয়েছে বটে, কিন্তু আমি পড়িনি। পড়তে হবে সেটা পরের কথা, কিন্তু এখনো পর্যন্ত আমি পড়িনি। সেই চিঠিটায় কি আছে, কেন পাঠানো হয়েছে, এটা কে বলবে? যে পাঠিয়েছে। এতক্ষণে সঠিক উত্তর হলো। আমি কোনো বক্তৃতা করতে বসিনি যে আমি বক্তৃতা করে যাব, আপনারা শুনে যাবেন। আমি কথোপকথন করতে বসেছি। আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। কোনো কথার অর্ধেক আমি বলবো, বাকি অর্ধেকটা আপনারা বলবেন। ঠিক আছে? অর্ধেক কথা আমি, অর্ধেক আপনারা। একে কি বলে? হ্যাঁ, কথোপকথন। আমাদের জামাতের ভাষায় মুযাকারা বলে।
কিন্তু সে মুযাকারা হয় না, সে একজনই বয়ান করে যায়, বয়ান করে যায়, বয়ান করে যায়, বয়ানই করে যায়। আর সামনের লোকেরা শুনে যায়, শুনে যায়, শুনে যায়, এমনকি ঘুমিয়ে যায়। কথোপকথন হচ্ছে এই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কথা বলতেন। জিজ্ঞাসা করতেন, মানিল মুফলিস, বলো গরিব কারা? আল্লাহ নবী তো জানতেন নিশ্চয়ই, তবু জিজ্ঞাসা করতেন। আচ্ছা, মানুষেরা উত্তর দিতে পারবে না এটাও জানতেন, যেহেতু মানুষ বলবে এক, আল্লাহ নবী অন্য উত্তর দেবেন, তবুও জিজ্ঞাসা করতেন। জিজ্ঞাসা করলে কি হয়? জিজ্ঞাসা করলে জিজ্ঞাসার পরে যে কথাটা আসবে উত্তরে, সেটা মগজে বসে যাবে। মানিল মুফলিস, সাহাবারা বললেন, যার কাছে টাকা পয়সা নেই তাকেই তো আমরা গরিব বা মুফলিস বলি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে অনেক নামাজ পড়েছে, রোজাও রেখেছে, অনেক হজ যাকাত খুব দিয়েছে, বড় বড় লোক 1 লক্ষ 2 লক্ষর গরু কিনে কোরবানিও করেছে, কিন্তু সে কারোর টাকা ঋণ নিয়ে শোধ করে নে, কাউকে উল্টোপাল্টা কথা বলেছে, কাউকে অসম্মান করেছে, কারোর রক্ত ঝরিয়েছে, কারোর মনে দুঃখ দিয়েছে। তো এই সমস্ত লোকেরা কিয়ামতের মাঠে আসবে তাদের হক নিতে। আর এই নামাজ রোজাওয়ালা মানুষটা তাদের হক আদায় করতে করতে তার সব নামাজ রোজা হজ যাকাতের নেকি শেষ হয়ে যাবে। আর হকওয়ালারা এখন লাইনে দাঁড়িয়ে থাকবে, লাস্টে তাদের গোনাগুলো এর ঘাড়ে চাপানো হবে, জাহান্নামে যাবে। তো যদি সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে সিম্পলভাবে বলে দিতেন, হয়তো মানুষ কিছু শুনতো, কিছু শুনতো না, কিছু ঘুমিয়ে যেত, যেন ঘুমোচ্ছে না আমার বুজুর্গ। কিন্তু সেরকম নয়, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আগে। তো সেরকমই জিজ্ঞাসা করতে হয়। তাহলে বলি যে আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমাদের কাছে, তো কোরআনটা কেন পাঠালেন এর উদ্দেশ্যটা তো আল্লাহই বলবে নাকি? আমরা নিজে থেকে ঠিক করে নেব? এই কোরআন পাঠাবার, অবতীর্ণ করার উদ্দেশ্যটা কে বলবে? আমরা নিজেরা ঠিক করে নেব না যে পাঠিয়েছে সে বলবে? যে পাঠিয়েছে সে, আর সে বলেছে আরবি ভাষায়। আমরা যদিও আরবি ভাষা সকলে জানি না, কিন্তু বাংলা ভাষা তো জানি না, তাও জানি না। তো কোরআন কি বাংলা ভাষায় নাই? আমরা কজন আছি যারা কোরআন বাংলা ভাষায় অনুবাদ পড়েছি? হাত তুলে দিই তো, কমসে কম জানবার জন্যে যে আমার মালিক আমার জন্যে চিঠি পাঠিয়েছে, কমসে কম একবার জেনে নিই যে সে কী বলেছে, এতে আমাকে সে কি বলেছে, এটা জানবার কারুর আকাঙ্ক্ষা জেগেছে যে পড়েছি। একজন হাত তুলে দিই, ইনি তো ঘুমিয়ে পড়েছেন। দেখো, ঘুমানো যাবে না ভাই হাফেজ সাহেব, আপনি ঘুমাচ্ছেন, তবে চোখ বন্ধ হলো, খুব গভীরভাবে শুনছেন নাকি? হ্যাঁ বলি, একবারও পড়েছি অনুবাদ সহকারে। হ্যাঁ, একটু একটু কথা জিজ্ঞাসা করিনি, একবার কমসে কম পুরো কোরআনের অনুবাদ পড়েছেন? কে পড়েছি একটু হাত তুলে দিই দয়া করে। আমাদের জামাতের জিম্মেদার সাথীরা আছেন ভাই, জামাতের যারা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, 30 বছর 40 বছর সময় লাগাচ্ছেন, তেনারা কমসে কম নিজের আল্লাহর বাণীটা পড়েছি একবার অন্তর। যে আল্লাহর দিকে আমি দিন রাত ডাকছি, যে আল্লাহর দিনে কামিয়াবি সফলতা আছে দিনরাত বলছি, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কামিয়াবি আছে বারবার বলছি, সেই আল্লাহর বাণীটা, সেই আল্লাহর রসুলের বাণীটা আমরা একবার জীবনে কমসে কম নিজের মাতৃভাষায় পড়েছি, এরকম কেউ আছে তো হাত তুলে দিই। মাশাআল্লাহ, একটা হাত উঠেছে। একটু দাঁড়িয়ে যান। আর একজন, হ্যাঁ, আর একটা উঠেছে কে? হ্যাঁ, ও তো একটাই। একটু আগিয়ে আসুন, আপনি এখানে আসুন, দুজনই আসুন এদিকে। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক তাআলা কবুল করুক।
উনি এলেন না? সামনে মুরব্বী মানুষ কে আছেন? কই চশমাওয়ালা কই আমাদের মুরব্বী? আপনি একবার পড়েছেন তো? হ্যাঁ জি, যে বসে যান, বসে যান। হ্যাঁ, তাহলে ওয়ালিয়াযযাক্কারা উলুল আলবাব অর্থ কি? ওয়ালিয়াযযাক্কারা উলুল আলবাব, হ্যাঁ, যে পড়েছেন সেই বলেন। এনারা তো ওলামা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো অনুবাদটা আপনি, অনুবাদের দ্বারা আপনি কি বুঝেছেন? কোরআন শরীফের মধ্যে সবথেকে বেশি কিসের ওপরে জোর দেওয়া হয়েছে? কোরআনের সাবজেক্ট কি, বিষয়বস্তু কি? কোরআনটা একবার বা দুবার পড়লে একটা বোঝা যায় যে এই কিতাবটা কেন এসছে, কি শেখাতে এসছে। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রা। বসেন। এটা একটা মহান উদ্দেশ্য। কোরআনের উদ্দেশ্য হচ্ছে ইনজার এবং তাবশির। ইনজার মানে হচ্ছে মানুষকে সাবধান করা, পরকালের জীবনের যে শাস্তি আসছে সেই শাস্তি সম্পর্কে সাবধান করা, তাকে ইনজার বলে, যেটা উনি বললেন। আর একটা সুসংবাদ দান করা, সেটা তাবশির বলে। যারা আল্লাহর কথা মেনে চলবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করা। এই সুসংবাদ এবং সাবধান এর মূল কি? মানে কোন কাজটা করলে তুমি সুসংবাদ পাবে আর না করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে জাহান্নামের আগুন থেকে সাবধান করা হচ্ছে, সেই কাজটা কি, সেই পেগামটা, সেই বাণীটা কি আল্লাহর, সেটা কি? তাকওয়া। মাশাআল্লাহ, তাকওয়া ঠিক বলেছেন, ভালো। তাকওয়ার মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহকে স্বীকার করা। সাধারণত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি বটে, কিন্তু আল্লাহর সঙ্গে অনেক কিছুকে জড়িয়ে রেখি, অনেক কিছুকে জড়িয়ে রেখে পড়ি। যে আল্লাহ করবে ঠিক, কিন্তু যদি খাজা বাবার দরবারে না যাওয়া হয় তাহলে আল্লাহ কোত্থেকে দেবে? ছেলে হয়নি তো কোনো পীর সাহেবের কাছে, কোনো বুজুর্গের কাছে গিয়ে বলল যে আমার 10 বছর বিয়ে হয়েছে, ছেলে হচ্ছে না। এবারে সে নিজের বুজুর্গকে বাঁচাবার জন্যে বলে দেয় যে এইটা লিখে দিচ্ছি তোমার স্ত্রীর কোমরে বেঁধে দাও, এইটা লিখে দিচ্ছি তুমি গলায় বেঁধে দাও, তাহলে ছেলে হবে। কোমরে বাঁধলে, গলায় বাঁধলে ছেলে হয়ে যাবে? হ্যাঁ, কি করে হবে? যদি আল্লাহ না দেয় হয়ে যাবে? আল্লাহ তাআলা দেবার পদ্ধতি বলেছে কোরআন। যদি কেউ কোরআন বুঝে পড়ে সে বুঝতে পারবে যে আল্লাহরই হাতে সন্তান আছে। আল্লাহ যাকে চান তাকে বেটা ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে ছেলে দেন, যাকে চান তাকে দেন না। এগুলো সব আল্লাহর তরফ থেকে। যদি আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে থাকে তাকে ছেলে দেবে না, তো তাবিজ বেঁধে দিলে কী করে দেবে? তো শিরক হয়ে গেল। তুমি জবরদস্তি আল্লাহকে দেওয়া হবে নাকি তাবিজ বেঁধে? সম্ভবই নয়। তাকে বলা দরকার যে ভাই আল্লাহ সব কিছু দেয়, তুমি আল্লাহকে ধরো। আল্লাহ যেটা তোমার ভাগ্যে রেখেছে তার উপর তুমি খুশি থাকো, সন্তুষ্ট থাকো। এই দুনিয়াটা আশা পূরণের জায়গা নয় যে তুমি যা আশা করবে তাই পেয়ে যাবে। সে দুনিয়া সামনে আসছে জান্নাত, এখানে নয়। এটা হচ্ছে পরীক্ষা স্থল। দুনিয়াটা কি? পরীক্ষার জায়গা। এখানে বিপদ আপদ আসবে, মানুষের চাহিদা পুরো হবে, কখনো পুরো হবে না। রোগ আসবে, অসুস্থ মানুষ হবে, বিভিন্ন রকমের বিপদ আসবে। এগুলো সব পরীক্ষার জন্যে। তো কেউ যদি ছেলে পেয়ে গেছে, ভালো ভালো ছেলে, তার মানে এ নয় যে শান্তিতে আছে। তার ছেলেটা হওয়াও তার জন্য পরীক্ষা। আর যার ছেলে সন্তান হয়নি তার এই সন্তান না হওয়াটাও তার জন্য পরীক্ষা। যদি কোনো মানুষ সুস্থ অবস্থায় আছে,
তো আল্লাহ বলছেন তার ওই সুস্থতা এটাও আল্লাহর রহমত এবং তার সঙ্গে পরীক্ষা এবং নেয়ামত। আর যদি কেউ অসুস্থ হয় তার অসুস্থতাটাও তার জন্য পরীক্ষা। তো এইগুলো যখন আল্লাহ তাবারাক তাআলার কিতাবকে আমি বুঝে পড়ব, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে মানুষ কোরআন শরীফের আয়াতগুলোর উপরে গভীর চিন্তা ভাবনা করবে। লিয়াদাব্বারু আয়াতি মানে গভীর চিন্তা ভাবনা কখন হবে? শুধু অনুবাদ পড়লে, লুগাবি তাহকিক করলে, আর না নাহবি তারকিবের দ্বারায়? এগুলো প্রাথমিক স্তর। যেরকম নাজেরা পড়া প্রথম জরুরি, তারপরে তার অনুবাদ শব্দগত অর্থগুলো মানে পড়া, এগুলো জরুরি। এরপরে তুমি আগে প্রত্যেকটি আয়াতকে নিয়ে গভীর চিন্তা করো যে আল্লাহ তাবারাক তাআলা এই আয়াতের দ্বারায় আমাকে কি শিক্ষা দিতে চাচ্ছেন, এই আয়াতের দ্বারায় আমি কি রাস্তা নিতে পারি। আল্লাহ পাক যে বলেছেন হুদান লিল মুত্তাকিন, কোরআন হলো তাকওয়াওয়ালাদের জন্য পথ প্রদর্শক। তো আমি কি পথ নিতে পারি এই আয়াতের দ্বারাতে? আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা নিজের প্রতিপালককে ভয় করো, যে তোমাদেরকে একটা মানুষ থেকে তৈরি করেছে, একটা নফস থেকে, একটা জান থেকে, তা থেকে আবার তার জোড়া তৈরি করেছে, ফের উভয়কে মিলিয়ে দুনিয়ার মধ্যে মানুষ পুরুষ এবং মেয়েকে ছড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর নাম নিয়ে তোমরা একে অপরের সঙ্গে কথা বলো, ওয়াদা মুআহাদা করো, তোমরা ফের আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কিছু দেখাশোনা করছেন। এটা আমরা পড়লাম, এই পড়ে কি সবক নিলাম, কি শিক্ষা নিলাম, আমার জীবনে আমি কি এটাকে ফুটিয়ে তুলতে পারি? যতক্ষণ না এই তাদাব্বুর আর তাযাক্কুর এই দুটো উদ্দেশ্য নিজের জীবনে আনতে পারি, তাহলে জেনে নেন যে আমরা কোরআনকে পিছনে ফেলে দিলাম, কোরআনকে অগ্রাহ্য করে দিলাম, আমরা কোরআনকে একদম পেছনে ফেলে দিলাম, যাকে নজরান্দাজ বলে। ভাই যে কোনো কাজের যদি উদ্দেশ্য আমি পূরণ না করি, ধরুন আমার সামনে খাবার এসছে, আর আমি খাবার না খেয়ে কি করছি? মোবাইল দেখছি। খানা সামনে রাখা আছে, মেহমান বলছে খান না হুজুর, খান না হুজুর, খান না হুজুর, আর আমি কি করছি? মোবাইলের মধ্যেই ব্যস্ত আছি। তাহলে এটা কি মনে করা হবে? যে আপনি খাবারটাকে অগ্রাহ্য করলেন। আপনি এটাকে বলে এরাজ। এটাকে কি বলে? এরাজ মানে ভ্রুক্ষেপ না করা, উপেক্ষা করে দেওয়া। আপনি খাবারকে উপেক্ষা করে মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। এই উপেক্ষাটা যদি খাবার থেকে হয়, এটাও একটা নেয়ামতের নাশুকরি। আর যদি কোরআন থেকে হয়, তাহলে বিরাট বড় বিপদ, দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ পাক বলছেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিকির, জিকির শব্দ বলতে এখানটা যে এসছে, মুফাসসিরিন না সবাই বলেছেন যে জিকির বলতে এখানে আল্লাহর কিতাব কোরআন। এই কোরআন থেকে, এই কোরআনকে যে উপেক্ষা করবে, কোরআন আমাদের সামনে এসে গেছে, বিভিন্ন ভাষায় অনুবাদও হয়ে গেছে, তবুও আমরা একবার চেষ্টাও করলাম না যে বুঝি, আমি জীবনে ফুটিয়ে তুলি, তাহলে এটা হলো উপেক্ষা করা। যে কোরআনকে উপেক্ষা করলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে জেনে রেখে দিও তার জন্য খুবই সংকীর্ণ জীবন হবে। এই যে দুনিয়াতে আমরা সংকীর্ণ জীবনের মধ্যে বসবাস করছি, কখনো বলছি অমুক সরকারের জন্য আমরা পেরেশান আছি, কখনো বলছি যে আমার অমুক ভাই আমাকে পেরেশান করে রেখেছে, কখনো বলছি আমার সমাজ আমাকে সংকীর্ণ করে রেখেছে। কেউ সংকীর্ণ করেনি, এটা আপনি আপনাকে নিজেকে করে রেখেছেন। আল্লাহর কিতাবকে ভ্রুক্ষেপ না করার কারণে, আল্লাহর কিতাবকে উপেক্ষা করার কারণে, এটা আল্লাহর বয়ান। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এটা দুনিয়াতে হবেই আর হচ্ছে। আর আখেরাতে যখন উঠবে, যখন পরকালে
উঠবে কিয়ামতের মাঠে, অন্ধ হয়ে উঠবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে তুলব। কেমন করে? অন্ধ করে। তখন সেই মানুষটা যে এই রকম দুনিয়াতে আল্লাহর কিতাবকে বুঝবার চেষ্টা করেনি, আল্লাহর কিতাবকে উপেক্ষা করে জীবনযাপন করেছে, সে আল্লাহকে বলবে, রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন তুললেন? আমি তো দুনিয়াতে ভালো দেখতাম, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি দুনিয়াকে দেখেছি, ভালো করে সমস্ত কাজ করেছি, এখানে আমাকে অন্ধ করে কেন তুললেন? আল্লাহ তাবারক তাআলা উত্তর দেবেন, কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা, এইভাবেই তোমার কাছে আমার সংবাদ এসছিল। তোমার কাছে কি এসছিল? হ্যাঁ, আমার আয়াতগুলো এসছিল, আমার কিতাব তোমার কাছে অবতীর্ণ হয়েছিল, তোমার ভাষায় অনুবাদ হয়েছিল। ফানাসিতাহা, কিন্তু তুমি সেগুলোকে ভ্রুক্ষেপ করুনি, পেছনে ছেড়ে দিয়েছিলে, সেটাকে ভুলিয়ে রেখেছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এইরকম আজকে তোমাকেও ভুলিয়ে রাখা হবে, তোমার দিকেও ভ্রুক্ষেপ করা হবে না, তুমিও অন্ধ হয়ে এদিক ওদিক করতে থাকবে। তাহলে বলি, আমরা কি এইটাই চাই? এই যে দুজন তিনজন সাথী শুধু হাত তুললেন যে আমরা পুরো কোরআন অনুবাদ সহ একবার কি দুবার পড়েছি, আর বাকি যে এতজন আমরা রয়েছি, আমরা কি এইটাই চাই যে দুনিয়াতে সংকীর্ণ জীবনযাপন করি আর দোষটা চাপিয়ে দিই আমেরিকার ওপরে আর বিজেপির ওপরে আর অমুক সরকারের ওপরে তমুক সরকারের উপরে, নিজে নির্দোষ হয়ে থাকবো? কি ভাই, নিজে নির্দোষ আর আখেরাতে অন্ধ হয়ে উঠব? আমরা চাই? বলি ভাই, হ্যাঁ কি না বলি? হ্যাঁ, এনারা বলছেন হ্যাঁ আমরা অন্ধ হয়ে উঠবো কিয়ামতের মাঠে। কি ভাই, যেন আল্লাহ না তোলে। এ শুধু অন্ধ হওয়ার ব্যাপার নয়, ওটা হাসরের ময়দানে হলো, তারপরে জাহান্নাম, জাহান্নামের আগুনে জ্বলা। যখন আমি আল্লাহর কিতাবকে পড়লাম না, তাতে কি লিখেছে বুঝলাম না, তাহলে আমলটা করব কিভাবে? আল ইলমু ক্বাবলাল আমাল, কাজের পূর্বে তো তোমায় জানতে হবে, জানলামই না তো কাজ করব কিভাবে? আর যত জান্নাতের ওয়াদা, কামিয়াবির ওয়াদা কোরআনে আছে, সব আমলের উপরে, ঈমান আর আমল, ঈমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এছাড়া কোনোদিন কামিয়াবি হবে না, না তো জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা এখানে কি প্রতিজ্ঞা করব? আজকের এই জলসার মধ্যে কি ওয়াদা করব? ভাই পেছনের লোকেরা শুনতে পাচ্ছি? হ্যাঁ, একজন দাঁড়িয়ে বলেন কি প্রতিজ্ঞা করছি? কেউ কিচ্ছু প্রতিজ্ঞা নিচ্ছি না, শুধু আমরা জলসা শুনতে এসছি, জুমা পড়ব, দোয়া নিয়ে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি দোয়া নিয়ে পার হয়ে যেত তাহলে তো সাহাবারাও পার হয়ে যেতেন শুধু দোয়া করে করে। হ্যাঁ, তাদের ভাষা তো আরবি ছিল, তাহলে তারাও কোরআনকে বুঝবার চেষ্টা করতেন না আর আমল করতেন না অত কষ্ট করে। তো আমরা প্রত্যেকেই এরাদা করি, প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ আজ থেকে আমরা অনুবাদ সহ কোরআন শরীফ পড়ব। কার কার বাড়িতে অনুবাদ আছে? বাংলা 4-5 জনের ঘরে আছে মাত্র। যাদের আছে তারা আজ থেকে পড়া শুরু করে দিই, আজ থেকে পড়া শুরু করে দিই। আর যাদের নেই তারা আজকে গিয়ে ব্যবস্থা করি, কোথায় পাওয়া যাবে চেষ্টা করি, খোঁজ করি। বাংলা ভাষায় যদি আপনি ইংরাজি বোঝেন, ইংরাজি ভাষায়, যে ভাষায় আপনি বোঝেন সেই ভাষাতে কোরআন নিয়ে নেন। খুবই সরল সহজ কোরআন। আল্লাহ তাআলা যিনি পাঠিয়েছেন কোরআন, সে নিজে বলছেন
ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআনকে উপদেশের জন্য একেবারে সহজ সরল করে দিয়েছি। আছে কেউ যে উপদেশ গ্রহণ করবে? কে বলছে? খোদ আল্লাহ তাআলা বলছেন, আছে কেউ যে উপদেশ নেবে, গ্রহণ করবে? আমরা তো উত্তরে বলছি যে না আল্লাহ, তোমার কিতাব বড্ড কষ্ট। তোমার কিতাব তো অবতীর্ণ হয়েছে আহকাম, কানুন, ল, আর কি অনেক কিছু কঠিন কঠিন শব্দ দিয়ে, সেইগুলো দিয়ে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই ল বা কানুনকে বোঝা, এটা তো উকিল ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। তাহলে সকলকে তাহলে ব্যারিস্টার হতে হবে, তবেই বুঝতে পারবে কোরআন নাকি? হ্যাঁ, তাই কি? না, এক দু জায়গায় নয়, 50-60 জায়গাতে আল্লাহ তাআলা বারবার বলেছে ইন্না হাদিহি তাযকিরা ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা। কোরআন তো উপদেশ, কোরআন তো নসিহত। ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এটা তো তোমাদের রবের তরফ থেকে, এটা মাউইযাত, নসিহত, উপদেশ। অন্তরের মধ্যে যে সমস্ত রোগ থাকে তার জন্য এটা সমাধান। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একবার দুবার বলেননি, একটা সূরার মধ্যেই কবার বলেছে হাফেজ সাহেবরা বলুন? 4 বার মাত্র। ঠিক করে গুনে দেখো। পাশের হাফেজ সাহেবরা কিছু বলছেন না কেন? শুধু একজনই হাফেজ সাহেব? হ্যাঁ, 4 বার না 6 বার? হ্যাঁ, 4 বার। চলুন, 4 বারই কি কম? যে কথাটা আল্লাহ একবার বলবে তার কত বড় মূল্য বলেন তো? আল্লাহর তো প্রত্যেকটা কথা হেদায়েত, দুনিয়া আখিরাতের কামিয়াবি। যে কথাটা আল্লাহ 4 বার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, সেটাকে আমরা একবারও ভুরুক্ষেপ করলাম না। শুধু ইয়াসসারনাল কোরআন নামে একটা কিতাব লিখে দিলাম নাজেরা কোরআন পড়ার জন্য, অতি হক আদায় হয়ে গেল নাকি? তারপর লিযিকরিটা বাদ দিয়ে দিলাম। আর ফাহাল মিন মুদ্দাকিরের কোনো আলোচনাই নাই। কিভাবে আমরা জান্নাত পেতে পারি? কোন আশায় বসে আছি বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন মানে হাদা কিতাবুন, এটা একটা এমন গ্রন্থ, পবিত্র কিতাব, যেটা আমি তোমার উপরে অবতীর্ণ করেছি। মুবারাকুন মানে বরকতপূর্ণ। কি জন্য অবতীর্ণ করেছি? লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যাতে কটা আপনার হাই তোলা হলো। হাই তোলা মানেই হচ্ছে কোরআনকে ভুরুক্ষেপ না করা। কোনো কথার মধ্যে যদি মানুষ হাই তোলে, 10 বার এমনি অমনি করে, আর মুখ ফিরিয়ে এদিকে বসে, সেটাকে কি বলে? উপেক্ষা করা। মানে আমার ভালো লাগছে না। এই যে মোবাইল টেপাটা বন্ধ করে দিয়েছে না, এটা বিরাট বড় অত্যাচার। যদি হাতে মোবাইল থাকতো হাই তুলতো? বলেন আপনি? যদি মোবাইল কেউ কোনো লোককে দেখেছেন আপনি, চাই বয়স্ক হোক আর বাচ্চা হোক, যে সে মোবাইল টিপতে টিপতে হাই তুলছে? হ্যাঁ, কোনো দিন তুলবে না। আর কোরআনের কথা হলেই, আজকে যদি বোঝার কথা হয়, রে বাবা, হায়ের ওপরে হাই। এই উম্মত কোথায় যায় বলেন? যে এত উপেক্ষা করে কোরআনকে, কোরআনের কথা শোনার জন্য তৈরি নয়, আর সে আবার দোষটা অপরের ঘাড়ে চাপায় যে অমুকের জন্য আমাদের নষ্ট হচ্ছে, আমরা ধ্বংস হচ্ছি। ওই ইজরাইলরা আছে আমাদের শত্রু, যারা আমাদের পেছনে শত্রুতা করছে, জড় ষড়যন্ত্র করছে। আমরা নিষ্পাপ, আমরা ঠিক আছি, আমরা ভালোই আছি, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ জালেম নন। আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেননি। ওমা যালামাহুমুল্লাহ
ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ জুলুম করেননি, তারা নিজেরাই নিজের উপরে জুলুম করছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারায় অনেক জাতিকে উন্নত করেন, তাদেরকে উন্নতি দান করেন, আবার অনেক জাতিকে এর দ্বারাতেই অবনতি দিয়ে দেন, নিচে ফেলে দেন। কোরআন এত বড় সাংঘাতিক কিতাব। এ নয় যে আমি বুঝে পড়লে আমল করলে ভালো জান্নাত পাবো, উঁচু দরজার জান্নাত পাবো, আর যদি আমি না পড়ি, না বুঝি, না আমল করি, কোনো ব্যাপার নয়, ছোটোখাটো জান্নাত তো পেয়েই যাব। আমি তো ঈমানওয়ালা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি, আমার তো জান্নাত পাক্কা আছে, ফাজাইলে আমলে 10 বার পড়ে রেখেছি, যে কলমাওয়ালা তো একদিন না একদিন জান্নাতে যাবেই। কি বলেন? অতটা সহজ নয়, যাবেই বলাটা অতটা সহজ নয়। নানির ঘর নয় ওটা। ইহুদিরাও এই কথাই বলে, লান নাদখুলা আন-নারা ইল্লা আইয়ামান মা'দুদা। আমরা তো জাহান্নামে যাব না কোনো মতেই, কিন্তু কিছুদিনের জন্য যাব। ফের আমাদের জান্নাত একদম ফিক্সড আছে। কি করে সম্ভব? যেমন তোমরা দিন ধর্মের কিছুই রাখুনি, পুরো ধর্মটা তোমরা রাজনীতি করে দিয়েছো, আর সব দেখানোর কাজ করে রেখেছো। না তাকওয়া আছে, না রুহানিয়াত আছে, না তওরাতকে বোঝা আছে, না তওরাতের উপরে আমল করা আছে। কী তুমি আশা রাখছো যে তুমি জান্নাতে যাবেই, আর অল্প দিন জাহান্নামে গিয়ে ফের চলে আসবে? যখন তুমি কোরআনটাই বুঝলে নে, আল্লাহর কথা কী সেটা জানলে নে, আমলই করতে পারলে নে, তো কিসে তুমি আশা রাখছো যে আমি জান্নাতে যাবই? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। একটু আগে মৌলানা সাহেব বয়ান করে গেলেন, হাফেজে কোরআন, সে তো সুপারিশ করবে। 10 জন মানুষকে কি করবে? বেহেশতে নিয়ে যাবে। শুধু নয়, এমন 10 জনকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কত বড় কথা দেখেছেন? এমন 10 জনকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেরকম 10 জনকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে। কে কে? হাফেজে কোরআন। হাদিসের শব্দটা ভালো করে পড়বেন। এখানে আছে মুনতাখাব হাদিস বা মেশকাত? এখানে নাই, আমি পড়ছি ওটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন قد وجبت আলাইহিমুন নার। এখানে যারা মৌলানা আছেন বুঝতে পারবেন, কোনো একটা শব্দ আছে যার দ্বারা হাফেজে কোরআন বোঝা যাচ্ছে? মৌলানারা বলবেন, যারা আরবি গ্রামার সহ পড়েছেন, 10 বছর 8 বছর মাদ্রাসায় পড়েছেন, তেনারা বলেন মান কারাআল কোরআনা। কি অর্থ? যে কোরআনকে অধ্যয়ন করলো, ফাস্তাযহারাহু, সেটাকে অন্তরে বসালো। একবার দুবার পড়লে হবে না ভাই, বারবার পড়তে হবে। যেরকম নিজের বন্ধুর চিঠিকে আপনি বারবার পড়েন, শুধু শব্দের উপরে আপনি কানাআত করেন না, ক্ষান্ত হন না, শব্দের মধ্যে চিন্তা ভাবনা করে শব্দের ভিতরে যে অর্থ আছে, গভীর অর্থ আপনি বার করার চেষ্টা করেন। ঠিক সেরকমই কোরআনকেও বারবার পড়তে হবে, তার ভিতরে যে গভীরতা আছে সেটা বার করতে হবে। ফাস্তাযহারাহু, এরপরে আছে ওয়া আহাল্লা হালালাহু,
কোরআনে যে হালাল বলা হয়েছে, যে কাজগুলো বা যে জিনিসগুলো, সেগুলোকে সে হালাল বলে মনে করবে। আর হারামা হারামাহু, কোরআনে যে সমস্ত বস্তুগুলোকে হারাম করা হয়েছে সেইগুলোকে সে হারাম বলে গ্রহণ করবে। গ্রহণ করবে মানে ছেড়ে দেবে। তার জন্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং এইরকম 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করবেন যাদের সম্পর্কে জাহান্নাম জরুরি হয়ে গিয়েছিল। এবার বলেন এখানে কত হাফেজ আছে? আছে? তাহলে আমরা আশা করে বসে আছি যে একদম আমি কোরআন পড়ি না পড়ি, জামাতে গিয়ে আমার মধ্যে আগ্রহ এসে গেছে, একটু আল্লাহর ভয় এসে গেছে, আমার দ্বারাই তো কিছু হলো না, যে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিই, ছেলে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই আশা করাটা ঠিক? অপরের আশায় তুমি জান্নাতে চলে যাবে? কোনোদিন সম্ভব নয়। আল্লাহ এত সাদাসিধে নয়, আল্লাহর রহমত অনেক বেশি বটে। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে শুধু নয়, কারুন, ফেরাউন, হামানকেও জান্নাত দিতে পারেন, পারেন না? বিরাট ক্ষমতার মালিক সে, তার বড় কুদরত। কিন্তু আল্লাহর কাছে নিয়ম আছে, সেই নিয়মটা কোরআনে যেটা বলা হয়েছে সে নিয়ম অনুযায়ী কিন্তু কারুন, ফেরাউনও যেতে পারবে না আর আমরাও যেতে পারবো না যদি আমরা এই রকম চলি যেরকম চলছি, যে আমি নিজে কিছু করব না, শিখবো না, পড়বো না, আমল করব না, যেমন চলছি তেমনই চলবো। আর একটা খানদানের, একটা সমাজের বা আত্মীয়দের মধ্যে কোনো ছেলেকে হাফেজ করে দেবো, সে বেচারি হাফেজ হয়েও 2 বছর পরে দেখা গেল একটা আয়াত মুখস্থ নেই, একটা আয়াত মুখস্থ নেই। আজকেই আমি কয়েকটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি হাফেজ হয়েছ, পাগড়ি পাবে, একটা রুকু শুনিয়ে দাও। সে বলে কয়েক বছর হলো তারাবি শোনানো হয়নি, আমি অন্য কাজে লেগে গিয়েছিলাম, মুখস্থ নেই। চলো, যে ছেলেটা পড়ছে এখন উপস্থিত তাকেই বলা যাক। যেহেতু মানুষের ব্রেন এরকম নয় যে একটা জিনিসকে পুরো কণ্ঠস্থ রাখবে, যতক্ষণ না পর্যন্ত প্রতিদিন, যেরকম আমাদের নাজিম সাহেব বললেন 10 পারা 2 পারা করে পড়বে। এই 10 পারা 2 পারা করে রোজ কে পড়ে বলেন? কিন্তু বোঝার জিনিসটা আল্লাহ এমন দিয়েছেন, লিউলিল আলবাব, আল্লাহ বারবার বলছে আকলওয়ালাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এরকম বলেন না যে কুওয়াতে হাফেজা বা স্মরণ শক্তিওয়ালাদের জন্য কোরআন এসছে। লিউলিল আলবাব, ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব লাইব্রাতান লিউলিন নুহা। নুহিয়াতুন বলা হয় বুদ্ধিকে, মাইন্ডকে, ব্রেনকে। ব্রেনের দ্বারাই আপনি জিনিসটা বুঝিয়ে নেবেন, সেইটা কিন্তু সহজে ভুলবেন না। 100টা যদি আপনি কথা বুঝে রাখেন তো ইনশাআল্লাহ 90টা মনে থাকবে, 10টা ভুলে যেতে পারেন যদি আপনি বুঝে পড়েন জিনিসটা। তো পুরো কোরআন, পুরো ইসলাম হচ্ছে বুদ্ধিওয়ালাদের জন্য। আর আমরা এমন মুসলমান যে বুদ্ধিটাকে একেবারে সরিয়ে রেখে শুধু আমরা শারীরিক চেষ্টা, মেহনত, নিজের মানে বাহ্যিক মেহনতটাকে আসল কাজ মনে করে নিয়েছি। অতএব আমরা প্রত্যেকেই ওয়াদা করি कि ইনশাআল্লাহ আমরা নিজেরাও কোরআন পড়ব, কোরআনকে কণ্ঠস্থ করব, ঠোঁটস্থ করব, মগজে ঢোকাবো, তার হালালকে হারাম মনে করব, তার হারামকে হারাম মনে করব, সেই মোতাবেক জীবনযাপন করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যক্তি এমন হবে যে নিজেও জান্নাতে যাবে আর 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। যেতে পারবে না? আমরা এরকম হব যদি আজ থেকে শুরু করে দিতে পারি, তাহলে জানা যাবে যে হ্যাঁ আপনাদের এই 10 বছরের জলসাটা কামিয়াব হয়েছে। আর যদি যেভাবে ছিলাম ওইভাবেই চলে যাই, তাহলে তো এরকম রসম হয়ে যাওয়া প্রত্যেকটা ধর্মেতেই হয়েছে। সে খ্রিস্টান ধর্মে বলেন, আর ইহুদি বলেন, আর হিন্দু ধর্ম বলেন, আর আমাদের ইসলাম বলেন, সবের একই অবস্থা। ব্যাস বাহ্যিক কিছু কাজ রয়ে যাবে, আভ্যন্তরিক পুরো খালি হয়ে যাবে।
এই আভ্যন্তরিক খালি হয়ে গেলে, রুহানিয়াত শেষ হয়ে গেলে তার উপরে কোনো ওয়াদা নেই, কোনো ওয়াদা নেই। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কিতাবের সঠিক হক আদায় করার তৌফিক দান করুক, আল্লাহর কিতাবকে পড়ার তৌফিক দান করুক, আল্লাহর কিতাবে কি বলেছে সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুক, এবং এই কিতাবকে নিয়ে সারা জীবন চলা এবং দুনিয়ার বিশ্ববাসীকে, সমস্ত মানব জাতিকে এই কোরআনের পেগাম পৌঁছাবার তৌফিক দান করুক। আল্লাহ সবথেকে বড় যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন সেটা হলো এই কোরআনের বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো। পৌঁছানো দূরের কথা, আমরা নিজেরাই নিচ্ছি না। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলো, ফের শুরু করে দিয়েছেন হাই তোলা। এই হাই তুললেই বিপদ বাবু আমার কাছে। যদি হাই তোলো তাহলে দাঁড়িয়ে থাকো, এক গ্লাস পানি খেয়ে নাও, 3 বার পেশাব করে এসো, তাহলে দেখবার হাই আসবে না। এগুলো হয় নাকি ভাই? পাগড়ি বাঁধাটা, পাগড়িটা কার আলামত? দিনের মুজাহিদের আলামত। আর সে জিহাদ করতে গিয়ে হাই তুলতে হা 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 করে, কি হবে? সে জিহাদ করবে না অন্য কিছু করবে? বিরাট বড় বিপদ। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কিতাব পড়ব। আজকেই অনুবাদ সহকারে তর্জমা পড়বো না পড়ব নি? ছেলেদেরকে মাদ্রাসাতেও পাঠাবো, ছেলেদেরকে, কিন্তু ছেলেদের উপরে ভরসা করব নি। সবথেকে দুর্ভাগ্য মা বাপ ওই যে বুড়ো বয়সে ছেলের উপরে নির্ভর করে। ছেলের উপরে কী করে? নির্ভর করে। ছেলেরা পয়সা দেখ, ছেলের কাছে পয়সা যেতে যাবে, অপমান নয়? এইরকমই যদি আমি নিজে এলেম না শিখি আর এইটা মনে করি ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে, বিরাট ছোট কথা, নিম্ন কথা। আমি চেষ্টা করি যেন আমার কাছে এত পুঁজি থাকে আমি ছেলেকে দেবো। হ্যাঁ, ততএব ইনশাআল্লাহ আমরা আজ থেকে এলেম শিখব। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে এলেম শেখা ফরজ। কি শেখা ফরজ? হ্যাঁ, এলেমের মধ্যে 1 নম্বরে কি আসছে? আল্লাহর কিতাব, কোরআন শরীফ। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস শরীফ। এইগুলো যদি আমি না পড়ি জীবনে আমি সঠিক মুসলমান হতে পারবো না। যতই আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, যদি আমি নিজের আল্লাহর কথা না বুঝি আর আল্লাহ রসুলের কথা না বুঝি, তাহলে আমি কিসের মুসলমান? করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, এই মাদ্রাসাটাকে উন্নতি দান করুক। আপনারা সকলে এদিকে খেয়াল রাখবেন যেন এখানে ছেলেরা হাফেজ হওয়ার সাথে সাথে আলেমও হয়, কোরআনকে যেন বুঝতে পারে, আধুনিক শিক্ষার সাথে সাথে যেন দিনের শিক্ষাটাও গভীরভাবে শেখে এবং গভীর চিন্তা সহকারে যেন কোরআনের আয়াতকে পড়তে পারে, যেন কিয়ামতের মাঠে তাদেরকে বলা হয় ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়তে থাকো এবং আগে চড়তে থাকো, যেরকম তুমি দুনিয়ার মধ্যে পড়তেছিলে খুব ধীরে সুস্থে, ধীরে সুস্থে পড়া। ইনশাআল্লাহ করবো প্রত্যেকেই। এই মাদ্রাসারও খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আযীম সুলতানিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ, আমরা বড়ই ভুল করেছি। হে আল্লাহ, তোমার কিতাবকে উপেক্ষা করে জীবনযাপন করছি। তোমার নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে শিখিনি, পড়িনি, জানিনি। আর আমি নিজে ভেবে রেখেছি যে আমাদের তো জান্নাত একদম পাকা আছে।
অথচ আল্লাহ তাবারক তাআলা আপনি সমস্ত নবী রসুলকে এই পেগাম দিয়ে পাঠিয়েছেন যে ঈমান আনবে এবং আমল করবে, তারই জন্যে দুনিয়া আখিরাতের সফলতা আছে। এ আল্লাহ, তুমি আমাদের ভুল ধারণাকে ভেঙে দাও, আমাদেরকে সঠিক পথে চালাও। এ আল্লাহ, তোমার পথে, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এবং যারা তোমার নেক বান্দা তাদের পথে আমাদেরকে চলা তৌফিক দান করো। আমাদের প্রত্যেকের নফসের তাজকিয়া করিয়ে দাও, আমাদের অন্তরের সমস্ত রোগকে দূর করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে আল্লাহ তাআলা পূরণ করা, আদায় করার তৌফিক দান করো, তার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে হালাল রুজি কামাবার তৌফিক দান করো। আমাদের প্রত্যেককে তুমি গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। আমাদেরকে তাকওয়াওয়ালা জীবন দান করো, সবর এবং শুকরওয়ালা জীবন দান করো। আমাদের প্রত্যেকটা সন্তানকে, মেয়েদেরকে, সকলকে তুমি দ্বীনের পথে চালিয়ে দাও। এ আল্লাহ, আমাদের প্রত্যেকের খাতেমা ইমানের ওপরে করো। এ আল্লাহ, তুমি আমাদের আখিরাতের আযাব থেকে বাঁচিয়ে রাখো। এ আল্লাহ, আমাদের আখিরাতের পরকালের জীবন সাফল্য করে দাও। দুনিয়াতেও শান্তি দান করো, পরকালেও শান্তি দান করো। এ আল্লাহ, এই মাদ্রাসাকে উন্নত দান করেন। এ আল্লাহ, এই মাদ্রাসার যত রকমের জরুরত আছে, প্রয়োজন আছে, তুমি নিজের গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। এ আল্লাহ, এখান থেকে তুমি ইলমে নাফে ছড়াবার ব্যবস্থা করো, এমন এলেম যার দ্বারাতে সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে, সেরকম এলেম শেখাবার ব্যবস্থা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.